আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। একজন প্রশ্ন করেছেন যে কিভাবে আপওয়ার্কে ম্যানুয়াল টাইম অ্যাড করতে হবে। বিষয়টি খুবই সহজ। এই জন্য আপনাদেরকে আগে আপনাদের আপওয়ার্কের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে লগ ইন করতে হবে এবং এরপর আপনাদেরকে যেতে হবে জব ডিটেলসে। তো আপনি যে জবের জন্য বা যে কোনটাকে আপনি ম্যানুয়াল টাইম অ্যাড করবেন সেখানে যেতে হবে। আমি এখানে এই জবটির ক্ষেত্রে আমি জব ডিটেলসে গেলাম এবং এখানে আপনাকে দেখতে হবে ম্যানুয়াল টাইম অ্যালাউড এটা ইয়েস নাকি নো অবস্থায় আছে। যদি ইয়েস অবস্থায় থাকে তাহলে আপনি আপনার ম্যানুয়াল টাইম অ্যাড করতে পারবেন, আর যদি নো থাকে তাহলে আপনি ম্যানুয়াল টাইম অ্যাড করতে পারবেন না। এখন ম্যানুয়াল টাইম অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে ভিউ ওয়ার্ক ডায়েরিতে। এখন ভিউ ওয়ার্ক ডায়েরিতে যাওয়ার পর এখান থেকে আপনি দেবেন অ্যাড ম্যানুয়াল টাইম এবং অ্যাড ম্যানুয়াল টাইমে এখানে আপনি ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত ম্যানুয়াল টাইম অ্যাড করতে চান সেটি আপনি এখানে টাইমটি সিলেক্ট করে দেবেন। যে হয়তো রাত 1টা থেকে আপনি দিলেন যে রাত এখানে 2টা পর্যন্ত 1 ঘন্টার একটা ম্যানুয়াল টাইম, অথবা আপনি যতটুকু চান। এরপর আপনাকে একটি মেমো এখানে লিখে দিতে হবে। যেমন আপনি হয়তো লিখলেন যে এভাবে লিখে আপনি সেভে দেবেন। তো আমি এখানে 1 ঘন্টার করেছি এবং আমি 1 ঘন্টা না দিয়ে আমি একটু কম করি, 30 মিনিট আমি ম্যানুয়াল টাইম অ্যাড করলাম। তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি আরেকটি জব যদি করে থাকেন, অর্থাৎ আপনার যদি 2টি কন্ট্রাক্ট থাকে এবং আপনি যদি এই একই টাইমে আরেকটি কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি কাজ করে থাকেন তাহলে সেই টাইমে আপনি এখানে ম্যানুয়াল টাইম অ্যাড করতে পারবেন না। আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু এটি যদি আপওয়ার্ক নিজেই এটিকে একটি রিপোর্ট করবে এটাকে যে আপনার এটি হয়তো স্প্যামিং হচ্ছে কিংবা আপনি কোনো ভুল করছেন, হয়তো আপনার ম্যানুয়াল টাইম কাজে নাও লাগতে পারে। তো এটি খেয়াল রাখবেন। এরপর আপনাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আপনার ম্যানুয়াল টাইম অ্যাড হলো। এখন এই হচ্ছে আপনার এটি 2-3 দিন সময় নেবে এবং সপ্তাহ শেষে এটি আপনার টাইমের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং সেটি এখানে লেখা থাকবে যে ম্যানুয়াল টাইম। এটি কোনো চেঞ্জ হবে না আর, বা অ্যাপ্রুভ বা কোনো কিছু লেখা আসবে না। এটি যদি ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে এটি ক্লায়েন্ট আপনাকে ক্যান্সেল করে দেবে এটি, আর যদি সে অ্যাপ্রুভ করে তাহলে এটি সে বিল দিয়ে দেবে অটোমেটিক্যালি। আর যদি এটি আপনারা যদি চান যে কোনো নির্দিষ্ট একটি টাইম আপনি এখান থেকে মুছে ফেলবেন তাহলে সেটি সিলেক্ট করে আপনারা ডিলেট ক্লিক করবেন এবং এরপর এখানে প্রথম যে রেডিও বাটনটি আছে সেটি সিলেক্ট করা অবস্থায় ডিলেট বাটনে ক্লিক করবেন, তাহলে এটি ডিলেট হবে। আর যদি চান যে না আপনারা পুরোটাই টাইমটা এখান থেকে মুছে ফেলবেন তাহলে এখানে ক্লিক করবেন যে পুরো যে সিরিয়ালটি আছে সেগুলো সবগুলোই এখান থেকে মুছে যাবে। এরপর আপনার ডিলিট বাটনে ক্লিক করবেন এবং এরপর এটি সিলেক্ট করে এটি ডিলিট বাটনে ক্লিক করলে আপনার ম্যানুয়াল টাইম এটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। বাস আপনার কাজ শেষ। তো এই হচ্ছে মূলত ম্যানুয়াল টাইম। আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন এবং যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি তাহলে ভিডিওটির জন্য একটি থামস আশা করছি আপনাদের কাছ থেকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।